মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যালো গাইস, মিট তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ব্লগটি হচ্ছে আমার ফ্রাইডে ব্লগ, বাট আমি একটি লং ট্যুরে যাওয়ার কারণে আমি ভিডিওটি এডিট করার টাইমই পাইনি অ্যান্ড আপলোডও করতে পারিনি। সো লং ট্যুরের শেষে হাজির হয়ে গেলাম ব্লগ নিয়ে। আর আমার ফার্স্টের ক্লিপটি দেখে তো বুঝে ফেলেছেন যে আজকে ফ্রাইডেতে আমি কি করতে যাচ্ছি। সো সাডেনলি মুজি মুভিটি মুক্তি পেয়েছে। যে মুজি মুভিটি মুক্তি পাওয়ার পরপরই আমরা চলে গিয়েছিলাম মুজি মুভিটি দেখার জন্য, বাট ব্লগটি আপলোড দিতে লেট হয়ে গেল। সো যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডেতে স্পেশাল কিছু খাবার হবে না তা তো হয় না। তো এদিকে আমি সেমাই রান্না করব আজকে বাকরখানি দিয়ে, আর ওইদিকে তো আপনারা দেখে ফেলেছেন যে খাসির মাংস আম্মু আজ রান্না করবে, বিকজ আব্বু একটি আস্ত খাসির মাংস এনেছিল। আর ভুনা খিচুড়ি রান্না করবে, যার কারণে মুগ ডাল ভিজিয়ে রেখেছে। আর এই বাকরখানিগুলো এত সফট, মানে দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে। দোকানে একদম গরম গরম বানাচ্ছিল, তো আব্বু গরম গরম কিনে নিয়ে এসেছিল। আর বাকরখানি সেমাই কিন্তু খেতে ভালোই লাগে। এখন আমি একটি স্পুন দিয়ে বাকরখানিগুলো ভালোভাবে চুবিয়ে দিব, যেন সব জায়গায় ভালো মতো নরম হয়। এখন আমি বাদামগুলো বের করে নেব অ্যান্ড কিশমিশও বের করে নেব। এরপর বাদামগুলো কুচি কুচি করব অ্যান্ড কিশমিশগুলো কুচি কুচি করব, দেন ভালো মতো সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিব। সো ফাইনালি রেডি হয়ে গেছে আমার বাকরখানি সেমাই। আর এইদিকে তো গ্যাসই নেই, ইভেন পানিও নেই। সো আজকে পানিবিহীন গ্যাসবিহীন যে কিভাবে রান্না করব, একটি রান্নার যুদ্ধে নেমেছি আমরা আজকে। সো দেখতেই থাকুন সব কিছু আমরা কীভাবে হ্যান্ডেল করি। ও আরেকটা তো বলতেই ভুলে গেছি, কারেন্টও কিন্তু নেই। আর কারেন্ট নেই দেখেই টাঙ্কিতে পানি নেই। আর বাইরে আজকে ভালোই রৌদ্র লক্ষ্য করা যাচ্ছে। কারেন্টবিহীন এই দিনে আমরা এখন জাম্বুরা অ্যান্ড আমরা খাবো। অ্যান্ড এইদিকে তো আম্মু রান্না বান্না করছি। তো এই মশলাগুলো কষানো হয়ে গেলে আম্মু মাংসগুলো দিয়ে দিবে। এখন চাষি পোলার চাল আমরা ইউজ করব ভুনা খিচুড়ি রান্না করার জন্য। যেহেতু মানুষ আমরা মাত্র 3 জন, সো আম্মু অল্প করেই ভুনা খিচুড়ি রান্না করবে। আর এখন চালটা আমি ধুয়ে ফেলবো। আর এই দেখেন পানি জমিয়ে তারপর এই রান্না বান্না করা হচ্ছে, বিকজ পানি নাই। আর চালটা ধুয়ে ফেলবো হচ্ছে মসুর ডাল একসাথে দিয়ে তারপর। আর এদিকে আমাদের মাংসটা একদমই রেডি। আর সাইডে আম্মু খিচুড়ি মশলাটা কষিয়ে নিচ্ছে, সেটা হয়ে গেলে আম্মু চালটা দিয়ে দিবে। আর এই তো আমি, কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, কিছুই নাই, জীবনটা শুধু নাই আর নাই। তো এই তো এখন চালটা আম্মু দিয়ে দিয়েছে। সো এই তো হয়ে গেছে ভুনা খিচুড়ি রান্না করা। অ্যান্ড বাসায় কিন্তু একজন মেহমানও আসবে, আর যেটা একদমই সারপ্রাইজ, আপনাদের জন্য না, মানে আমাদের জন্য। এই তো মাংসের ফাইনাল লুক। অ্যান্ড নর্মালিভাবে মানে সামনাসামনি কিন্তু কালারটা আরও সুন্দর এসেছে। আর এই তো আমরা খাচ্ছি। অ্যান্ড আব্বু অলওয়েজ বাসায় ভালো কিছু রান্না হলে আব্বু খালুকে কল দিয়ে বলে বাসায় চলে আসার জন্য, খাওয়ার জন্য। তো আজকেও আব্বু বলেছে, বাট খালু তখন মানা করে দিয়েছিল। বাট আমরা খেতে বসেছি, হঠাৎ দেখি কে যেন ডোর নক করছে। তো খুলেই দেখি খালু এসে পড়েছে। তো এই তো আমরা তো খেতে বসেছিলাম, এখন খালু বসে পড়লো, সবাই একসাথে খাচ্ছি। আর খালুদের এখানেও গ্যাস ছিল না, কারেন্ট ছিল না। আর এই তো আমার কোক ছাড়া তো আমার চলেই না। এই তো সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমরা রেডি হয়ে গিয়েছি, বিকজ আমাদের মুভি দেখার টাইমটা ছিল 7:10 আগে। আর ফ্রাইডেতে তো যমুনাতে ভিড় হয়, এটা আপনারা জানেনই। আর যেহেতু এখন মুভিটা নতুন মাত্র রিলিজ পেয়েছে, যেহেতু আমরা পরপরই গিয়েছি, হয়তো বা 2-3 দিন পরে আমরা গিয়েছি, অনেক ভিড় ছিল। অ্যান্ড আমাদের হলও একদম হাউসফুল ছিল। আর একজন স্পেশাল গেস্টও এসেছিল, আমি সঠিক চিনি না তাকে, বাট তার জন্য আমাদের অনেক সিকিউরিটি দেওয়া হয়েছে। আমাদের হলের মধ্যে 2-3টা পুলিশ অলওয়েজ ছিলই, মানে মুভি যতক্ষণ পর্যন্ত চলেছে ততক্ষণ পর্যন্ত পুলিশটা ছিল। আর আমরা
যমুনার ভিতরে আসতে দেখেছিলাম যে ফুল নিয়ে বাইরে দাঁড়িয়েছিল তাকে ওয়েলকাম করার জন্য। আর তার আসতে একটু লেট হয়েছে, যার কারণে আমাদের মুভিটা একটু লেটই স্টার্ট হয়েছে। সো ফাইনালি চলে আসলাম হলে অ্যান্ড দেখতে পাচ্ছেন মানুষ আসছে অনবরত। আম্মু আব্বুকে একটা ছবি তুলে দিলাম। আমার সাইডের মানুষগুলো এখনো আসেনি। সো ফাইনালি আমার সাইডের মানুষগুলো এসে পড়েছে অ্যান্ড এই তো আমি। আর এখনই স্টার্ট হয়ে যাবে আমাদের মুভি। আপনাদের যে বলেছিলাম একজন স্পেশাল গেস্ট এসেছে, তো সে অলরেডি এসে পড়েছে অ্যান্ড এই তো বসছে। আর এদিকে আমাদের মুভি এখন স্টার্ট হয়ে যাবে। ওভারঅল মুভিটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এই মুভিতে প্রত্যেকজনই খুবই সুন্দর অভিনয় করেছে অ্যান্ড আরফিন শুভ খুবই অসাধারণ অ্যাক্টিং করেছে অ্যান্ড মুভির লাস্টটা খুবই কষ্টদায়ক ছিল। আমার আম্মু তো একদম শুরু থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার মতে নিউ জেনারেশনে যারা আছে তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি এটা, যে আমাদের দেশের ইতিহাসটা জানার। আর হ্যাঁ, ছোটোবেলা থেকে আমরা সমাজ বইয়ে হয়তো বা অনেকই পড়েছি এই সকল ইতিহাস, বাট একটা জিনিস পড়া আর সেটা সামনাসামনি দেখা দুটো কিন্তু খুবই ডিফারেন্স, কারণ একটা জিনিস দেখে কিন্তু সেটা অনুভব করা যায়। সো ওভারঅল আজকের দিনটা ভালো কাটলো অ্যান্ড এখন আমাদের মুভি শেষ দেখা, এখন বাসায় চলে যাবো। অ্যান্ড দেখেন এত পরিমাণে মানুষ, অ্যান্ড এখানে যত মানুষ দেখছেন সবাই কিন্তু মুভিটি দেখে বের হয়েছে। তো যারা ইতিহাস পছন্দ করেন না বা ইতিহাস জানার প্রয়োজন মনে করেন না তাদের জন্য এই মুভিটা বোরিং লাগবে, বাট যখন আপনি এই মুভিটা দেখবেন ফিল করার চেষ্টা করবেন যে তাদের সাথে কি হয়েছিল এবং সে আমাদের দেশের জন্য কি করেছে, তখন কিন্তু আপনার মুভিটা খুবই ভালো লাগবে। এই তো বাসায় চলে আসলাম। আব্বু বাহির থেকে নানরুটি কিনে এনেছে আর আম্মু তো খাসির মাংস রান্না করেছে, সো ওইটা দিয়ে খাবো। আর আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। সো আজকের জন্য টাটা।